হ্যালো, আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যান্স, কী অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিক নিয়ে আমি কথা বলবো, টপিকের আগে কিছু কথা বলি যে আপনারা আমার ভিডিওটা লাইক দিয়ে ফুল ভিডিও দেখবেন এবং কি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনে টাচ করে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও দিলে ওইগুলো পান। আর হলো শেয়ার করে দেবেন, শেয়ার করে দিলে অন্যরা দেখবে। আর কেউ যদি সাবস্ক্রাইব করেন তো একটু অপেক্ষা করবেন, ইনশাল্লাহ আমি ব্যাক দিব। আসসালামু আলাইকুম আবারও। আর বিশেষ করে যে আজকে আমাদের যে চ্যাম্পিয়ন ট্রফির দ্বিতীয় ম্যাচ, বাংলাদেশের জন্য দ্বিতীয় ম্যাচ আর টিমের জন্য ষষ্ঠ ম্যাচ। তো বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ কার সাথে খেলবো? নিউজিল্যান্ডের সাথে খেলবো, ঠিক আছে? হ্যাঁ, খেলাটা শুরু হবে 24 তারিখ, আজকে 24 তারিখ বাংলাদেশ টাইম 3টা বাজে। আর হলো আমাদের কুয়েত বা আরব দেশে ওইটা হবে 12টার সময়। আমরা 12টার সময় দেখতে পারবো। আর যারা বাংলাদেশে আছে তারা 3টের সময় দেখবেন, টিভি পর্দা চলে আসবেন। আর যারা মাঠে তো যাইয়া খেলা সম্ভব না এখন পাকিস্তানে, যারা গেছে তারা মাঠে দেখবে। আর বিশেষ করে দোয়া করবেন যাতে আমরা জয়লাভ করতে পারি নিজেদের সাথে, এবং কি ভালোভাবে জয়লাভ করতে পারি, এক খেলায় খেলে জিতে যেতে আমরা সেমিফাইনালে চলে যেতে পারি। এই জন্য দোয়া করুন বিশেষ করে বেশি বেশি। ওকে। আর হলো আমাদের যে খেলা যারা খেলবো, বিশেষ করে ওপেনিং ব্যাটসম্যান তানজিন হাসান তামিম, উনি ওপেনিং ব্যাটসম্যান। আর সাথে আছে আমাদের যে পালতু এবং কি চাপাবাজ ক্যাপ্টেন শান্ত। আমি কেন এই কথা বলছি, হয়তো অনেক সময় অনেকজনে ভালোবাসা বা পেয়ার ভালোবাসেন, আবার অন্যভাবে নেবেন না। এটার কারণ হলো হাতুড়া যখন ছিল সে ওই সময় চাপাবাজি করছে, ভালো ব্যাট করে, মানে এখনও সে দলের কাজের সময় কিছু করতে পারে না। এখন কি করতেছে? জিরো মেরে আউট হয়ে যায়। আরে বাবা, তুমি একটা ক্যাপ্টেন জিরো মারে? কোন দেশে আছে ক্যাপ্টেনটা এত জিরো মারতে? বাংলাদেশের যে টিম, তো এই ক্যাপ্টেনকে সরাই দাও, দিয়া মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন বানাই দাও, সবচেয়ে বেটার হবে। টিকিট বোর্ড এটা শেয়ার করে দেবেন যাতে আমাদের টিকিট বোর্ড ফারুক ভাই দেখে, টিকিট বোর্ডের যে প্রেসিডেন্ট ফারুক ভাই, যারা দায়িত্বে আছে তারা সবাই যেন দেখে, ঠিক আছে? আর হলো 3 নম্বরে খেলবে সৌম্য সরকার, 4 নম্বরে তৌহিদ হৃদয়, 5 নম্বরে মুশফিকুর রহিম, 6 নম্বরে 6 নম্বরে হলো ভুলে গেছি, 6 নম্বরে হৃদয়, 7 নম্বরে রশিদ হোসেন। এরপরে বলারদের মাঝে আছে নাসুম আহমেদ স্পিন বলার, মেহেদী হাসান মিরাজ, তারপরে হলো নাহিদ রানা বোলার, তানজিন হাসান সাকিব মিডিয়াম ফাস্ট বোলার, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান। তাদের থেকে একজন বাদ যাবে ফাস্ট বোলার, ঠিক আছে? তো কারণ 4 জন তো ফাস্ট বোলার লওয়া যাবে না, 4 জন থেকে একজন বাদ পড়বে। কারণ এরা যখন ক্যাপ্টেনে যখন আমরা নাম এনে সবাই বলবে সমুদ্র খেলবো, কিন্তু যখন মাঠে নামবে তখন আমরা প্রকৃতভাবে দেখে বলবো এবং কি দেখবো শুনবো। তো ওই পর্যন্ত আমরা অপেক্ষা করতে হইব। এখন যারা বলবে তারা তো আন্দাজে বলবে, ঠিক আছে? তো এই যে গতবার পরে জাকির আলী অনিক সরি উনি খেলবে। গতবার যেমন গত ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে জাকির আলী অনিক এবং কি হৃদয়, দুজনে যে একটা কম্বিনেশন দেখাইছে খুব ভালো হয়েছে। যদি অন্য 2-1টা ব্যাটসম্যান ভালো একটা ধরতে পারতো তাহলে কিন্তু ইন্ডিয়ার সাথে একটা ফাইট করার মতো আমরা হইতো, কিন্তু ফাইট না করতে পারে, রান কম, এই জন্য আমরা ফাইট করতে পারিনি। যাই হোক, তো ইনশাল্লাহ এই ম্যাচ আমরা ফাইট করবো এবং ভালোভাবে জিতবো। নিউজিল্যান্ডের সাথে জিতলে এক ম্যাচ দিয়ে জিতে আমরা সেমিফাইনালে চলে যাবো, ইনশাল্লাহ সেমিফাইনালে খেলবো। যাই হোক, এই জন্য আমরা সবাই বাংলাদেশের জন্য দোয়া করবেন, বাংলাদেশের খেলোয়াড়রা যাতে ভালোভাবে ব্যাট করতে পারে, বোলিং করতে পারে, ক্যাচ যাতে সুন্দর করে লইতে পারে। বল যখন হাতে আসবো আইসা পর এমনি স্লো করে দিব, এরা ধরে এমনি ধরে, এইভাবে ধরলে তো ভাই বল চলে যাবো। জলদি আসবো, আসলে এমনি স্লোভাবে হাতরে সব করে দিতে হবে, সব করে দিলে তাহলে কী হবো, বল হাতে থাকবো। আমি যদি বল এসে আসলে এমনি দিয়ে দিই, এমনি দিলে তো বল আর হাতে থাকবো না ভাইয়া, ক্যাচ পড়ে যাবো, যেটা জাকির আলী অনেকে করছে। থ্যাংক ইউ ভেরি মাচ।